ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফেনী নদী থেকে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকার অবৈধভাবে তোলা সব বালু জব্দ করে প্রশাসন। আদালতের নির্দেশে বালুর পরিমাপ করেন উপজেলা প্রশাসন। গত 18 ফেব্রুয়ারির প্রতিবেদনে 170টি স্তূপে মোট 38,98,697 ঘনফুট বালু থাকার তথ্য দেয়া হয়। আদালতের নির্দেশে পরিমাণ পুনর্যাচাই করতে গিয়ে ধরা পড়ে বড় ধরনের গড়মিল। দ্বিতীয় দফার হিসেব অনুযায়ী স্তূপগুলো থেকে 2,23,830 ঘনফুট বালু কম পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 67,15,000 টাকা। এ ঘটনায় মামলা করেছেন ছাগলনাইয়া থানার উপপরিদর্শক পঙ্কজ দাস। পরে অভিযান চালিয়ে চোরাই বালু বোঝাই 5টি ট্রাক জব্দ করেছে পুলিশ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জব্দকৃত এ সকল বালু এখান থেকে দিনে দিনে বিক্রি করে দিয়েছে অবৈধ বালু উত্তোলনকারীরা। যদিও এই ঘটনায় বালি বহনকারী চালক গ্রেপ্তার হয়েছে, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। স্থানীয়রা বলছে সে সকল পর্দার আড়ালের মূল হোতারা যদি গ্রেপ্তার না হয়, আইনের আওতায় না আসে, তাহলে তাদের এই দৌরাত্ম্য কোনোভাবেই থামানো যাবে না। শুনছি কনে কনে নিয়ে যার প্রশাসন এটাকে জব্দ করে এবং কিছুদিন পর থেকে আমরা আবার দেখতে পাচ্ছিলাম যে বালুগুলো আবার উদা হওয়া শুরু হয়েছে। তো এটার দায় অবশ্যই, যেহেতু রাজনৈতিক বা যারা দায়িত্বে আছে তারা সহ অবশ্যই প্রশাসনকে দায় নিতে হবে। অস্ত্রের মহড়া বন্ধ হোক, এই বালু লুটপাট বন্ধ হোক, এবং হচ্ছে যে এই যারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কয়েক কোটি টাকার বালু এখান থেকে জব্দকৃত বালু এখান থেকে সরানো হয়েছে। তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি কেউই এখানে দায় তারা এড়াতে পারে না। এ ঘটনায় আরো কঠোর অবস্থান নেওয়ার কথা জানায় পুলিশ। যারাই মারামারি করছে, দাঙ্গা হাঙ্গামা করছে বা অস্থিতিশীল করার চেষ্টা করছে, প্রতিটি ঘটনায় আমরা আইনাবলে নিয়ে মামলা রুজু করে আমরা আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। বেশ কিছু আসামি আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। বালু লুট, সাংবাদিকের উপর হামলা ও প্রতিপক্ষের উপর গুলির ঘটনায় অভিযুক্ত আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।